সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে আসছি সিরাজগঞ্জ পুটির চর, এটা ভদ্রঘাটের সাথেই। তো এখানে মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে। সৎ মা মেয়েকে মেরে খাটের নিচে বস্তার ভিতর চাপাতে রেখেছে। ঘটনাক্রমে সেটা জানার পরে সেই সৎ মা পালিয়ে তার বাপের বাড়িতে চলে গিয়েছে। বাপের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তো এখনও সেই ভিকটিমকে আনা হয়নি, মেডিকেল করার পরে এখানে নিয়ে আসবে। তো আমরা একটু ওনার ফ্যামিলিগতভাবেই পারিবারিকভাবে আমরা একটু জেনে নেব যে আসলে ঘটনাটা কী ঘটছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই যে ঘটনাটা ঘটেছে আপনি কি জানেন? জি, আমরা অল্প অল্প কিছু জানি। জি, কতটুকু জানেন একটু বলেন। আমরা জানি যে সৎ মা সে বাচ্চাটাকে বস্তার ভিতরে ভরে এমনভাবে ভরছে যে দেখার মতো না। এত নির্যাতন করে ছোট বাচ্চা মারার পরে বস্তার ভিতরে হাত পা ভেঙে সে বস্তার ভিতরে ভরে বালতির ভিতরে শিলা ভরে, হ্যাঁ হাত পা ভেঙছে। না ভেঙলে তো বস্তার ভিতরে ঢুকবে না। হাত পা ভেঙে ছোট করে টোপলা বানায় বস্তার ভিতরে শিলা ঢুকাইছে। ঢুকানোর পরে বালতির ভিতরে রেখে দিছে। বালতি দুমড়ে মুচড়ে গেছে, ভেঙে গেছে এবং সেই বালতি খাটের নিচে লুকায় রেখে সে তাড়াতাড়ি বাড়ি থেকে পলায় চলে গেছে। তাতে এমনি কি পারিবারিকভাবে কোনো তাদের কি ঝগড়া ফাসাদ এরকম হয়েছিল কি? না, আমরা ওরকম কিছু শুনি নাই কেন। না, কারোর সাথে এরকম কোনো রিলেশন সম্পর্ক আছে না, এগুলো কিছু শোনা যায় না কেন। না, জানা যায় না। এটা যেহেতু তদন্ত করেছে, তদন্ত করার পরে বের জি হবে। জি জি। তো এখন আপনারা একটা এলাকার মানুষ হিসেবে, পারিবারিক হিসেবে কি দাবি চান? এটা কি শাস্তি? আমরা এলাকার মানুষ হিসাবে, আমরা পাড়া প্রতিবেশী হিসাবে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কারণ বাংলাদেশে এরকম ঘটনা প্রতিনিয়তই ঘটতেছে। এই সিলেট ঘটে, ব্রাহ্মণবাড়িয়া ঘটে, আর একদিন ঢাকা একটা লোকে মেরে ফেলালো। সরকার যে সে দেশের কোনো পদক্ষেপই নিতেছে না। দেশের জনগণ নিরাপদে নাই। আমরা কার উপর ভরসা করব? দেশের জনগণ এখন নিজের মায়ের উপরে বাপের উপরে সে নির্ভর করতে পারে না। এরকমভাবে সে অত্যাচার করে বাচ্চাকে মারে, স্বামীকে মারে, সন্তানকে মারে। তো এগুলো আমরা সরকারের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। প্রত্যেক গ্রামে গ্রামে জানি সরকার থেকে লোক দেওয়া হয় এগুলো দেখাশোনা করার জন্য। জি। তো দর্শক মণ্ডলী, আমরা আর একজন থেকে শুনবো যে আসলে ওনাদের চাহাতটা কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আসলে এই ঘটনা সম্পর্কে আপনি কতটুকু জানেন একটু বলবেন? আমি ঘটনা সম্পর্কে জানি, আমি কালকে এক রাত আত্মীয় বাড়ি গেছিলাম, মামা শ্বশুর বাড়ি। সেখান থেকে এসে এই মেয়ের চাচার দোকান আছে, সেই দোকানে আসছিলাম সিগারেট কিনতে। এসে শুনি যে তার বাস থেকে পাওয়া যাচ্ছে না। তারপর আমি বললাম কয়টা থেকে পাওয়া যাচ্ছে? বলে স্কুল থেকে আইসে 12টার সময়, স্কুল থেকে আসার পরে তাকে পাওয়া যাচ্ছে না। তাই আমি বললাম তাহলে ছোটো বাচ্চা, তাহলে হয়তো আগা পাগারে খেলবে যায় বাচ্চাদের হাতে, তাহলে পাগার টাগারে এলা খোঁজ নিয়ে দেখো, পাগার ভিতরেও থাকতে পারে মেরে টেরে, জোনারও নিয়ে যা মেরে টেরে থুতে পারে। তো অবস্থায় আমি থেকে বাজারে গেছি। বাজার থেকে সদাই ভাতি করে বাড়িতে আসি। আসার পরে দোকানের সামনে দেখে সিরিয়াসলি শুরু হয়ে দিয়েছে। বলছে কী হয়েছে? পরে শুধু যে ওই মেয়ের মাও, সৎ মাও, তাকে ওই বস্তার ভিতরে তুইলা বালতির মধ্যে রেখে হে চলে গেছে। তার দুটো বাচ্চা আছে, তার দুটো বাচ্চাই দেখছে যে আমার মা, হ্যাঁ 2 সন্তান, ওই 2 সন্তান সাক্ষী দিছে যে আমাদের ভয় দেখাইছে, আমাদের কিছু বলতে জানাই, আমরা বলতেও পারি নাই। তো এই পর্যন্ত আমি জানি। এটা আপনি কি দাবি চাচ্ছেন? এটার আমি দাবি চাইতেছি মনে হয় যে এই মহিলার, এরকম ধরনের মহিলা কোনো বাড়ির জন্য কোনো আর ঘটনা না ঘটাইতে পারে, আমরা এটাই চাই। বিনা বিচারে আসসালামু আলাইকুম। কাকা একটু এদিকে আসেন। জি, আপনার আমি বেশি কিছু জানি না, আমি পরে আছি। এই ঘটনা ঠিক, এটা তো সঠিক। হ্যাঁ, এটার ব্যাপারে আপনি কি বিচার চাচ্ছেন? মেয়েরার বিচার আমরা যাতে সৎভাবে চলতে পারি, এই ব্যবস্থা সরকারের থানা আমরা আসামি কি বিচার চাচ্ছেন আপনি? হ্যাঁ, আসামি আমি ফাঁসি চাই। ফাঁসি চাচ্ছেন? হ্যাঁ। দর্শক মণ্ডলী, সকলের একই কথা, আসামি ফাঁসি যাচ্ছে। তো আমরা একটু দেখি আমাদের মা বোনদের থেকে শুনবো যে ওনারা কি চাচ্ছেন। আমার বাসায় বাড়ির পাশে। বাড়ির পাশে এই ঘটনা তো আপনি জানেন যে কি হয়েছে না হয়েছে। জি। তো এই যে ওই মহিলার সম্পর্কে আগে কি কারোর সাথে কোনো সম্পর্ক ছিল কিনা এরকম বোঝা গেছে কিনা? না না না, সেটা দেখি নাই। না, এমনি পারিবারিক ভাবে কোনো ঝগড়াঘাটি এরকম না হয়েছে কখনো? না, আমরা তাও দেখি নাই। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে ক্ষোভটা যে বাচ্চাটার উপরে করলো, যে কোনো একটা কারণ আছে এটা। এটা এখন যেহেতু তদন্ত করতেছে, ওনারে ভালো বুঝবে এটা। তো এখন এই যে ঘটনাটা ঘটেছে, এটা তো সবচাইতে নিকৃষ্টতম একটা কাজ। মা তো মাই, হ্যাঁ মা, সৎ হোক আর আপন হোক, হ্যাঁ, মা মাই, কিন্তু এই যে ঘটনাটা ঘটালো, এই থেকে এখন আপনাদের কি দাবি একটু বলবেন? দাবি এইসব ঘটনা যত আমাদের আরো মা বোন আছে, তারা যেন সচেতন হয়, এসব ঘটনা যাতে না হয়। এই মহিলা যাতে ফাঁসি হয়, এটা হ্যাঁ, দৃষ্টান্তমূলক শাস্তি। হ্যাঁ, শাস্তি যাতে ওনাকে হয়। গ্রেফতার করছে কোথা থেকে?
গ্রেপ্তার করছে উনির বাবার বাড়ি থেকে। বাবা বাড়ি এটা কোথায় এটা? বেলায় বেলায়। এখান থেকে কত দূর হবে মানে? 5 কিলো। 5 কিলো। 5 কিলো। আচ্ছা আচ্ছা, তাহলে এখানেই ঘটনা ঘটিয়ে চলে গেছে বাবা বাড়িতে। হ্যাঁ, মেয়ে বাবার বাড়ি চলে গেছে সে। আচ্ছা, পরে ওখান থেকে পুলিশ তদন্ত করে ধরে নিয়ে আসছে। হ্যাঁ, ধরে নিয়ে আসছে রাত্রে। মেয়ের বাবা তো আসছে। হ্যাঁ, মেয়ের বাবা সকালে আসছে। মেয়ের বাবা কি করেন? সে ইমামতি করে। ইমামতি করে। হ্যাঁ, আলেম। আলেম। কোথায় ইমামতি করেন? কুমিল্লা। তাহলে ওই ওই আগ পক্ষের ছেলে মেয়ে কয়জন মোট? ওই একটাই মেয়ে। একটাই মেয়ে। আর 5 পক্ষের 2 ছেলে। মেয়ের বয়স মনে হয় আনুমানিক 7-8 বছর হবে। 7-8 বছরের মতো। হ্যাঁ, এইভাবে। লেখাপড়া করে। হ্যাঁ, লেখাপড়া করে। এই আমাদের কুটিরচর স্কুলেই পড়ে, প্রাইমারি স্কুলে। হ্যাঁ, স্কুলেও গেছিল সকালে। চলাফেরা তো অনেক ভালো ছিল। হ্যাঁ, ভালো। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানতে পারলেন প্রত্যেকটা মানুষের একই কথা যে আমরা এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ভিকটিমের সাথে যে ঘটনাটা ঘটিয়েছে, আসামি দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি এরা। তো দেখা যাক, যেহেতু তদন্ত চলতেছে, সিরাজগঞ্জ সদর থানাতে নিয়ে গিয়েছে। তদন্ত করার পরে কি বের হয়, আসলে কি এই ঘটনার সাথে মহিলা একাই জড়িত নাকি এর সাথে আরও কেউ জড়িত আছে, এটা এখনও বের হয়নি। এটা তদন্ত চলতেছে, প্রশাসন তদন্ত করবে। তদন্ত করার পরে যদি দেখা যাচ্ছে না মহিলার সাথে আরও কারো হাত আছে, এর পিছনে যদি অন্য কিছু থাকে, অবশ্যই সেটা প্রশাসন যেটা দেখবেন, সেটা তদন্ত করার পরে যদি কোনো কিছু বের হয় ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। আজকের মতো এখানেই, সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।